নতুন ব্লগ নিয়ে চলে এলাম। এখন বাজে 7:30। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে সব কাজ বাজ সেরে ওই বিছনাবাটিগুলো সব গুছিয়ে নিয়েছি। তো এখন চা বিস্কুট খাবো, খেয়ে স্নান টান করে বেরিয়ে বেরোবো। তো বেরোবো হচ্ছে 10টার দিকে বেরোবো। তো সকালবেলা উঠে হাত মুখ ধুয়ে জামা কাপড় ছেড়ে এই ঠাকুরের পর্দাটা তুলে দিলাম। এই যে মা এখন চা করতে গেছে, চা মার হয়ে গেছে। স্কুলের ফটোটা নিয়ে আসি। এই যে স্কুলের ফটো। চা খাবার আগে ওষুধ খাবো, তারপরে চা খাবো, ঠিক আছে? চলো দেখি মা রান্নাঘরে কী করছে। আর তার আগে বাইরেটা দেখো, এই যে ফুটছে। এখানে কাপ, এটা মার কাপ, আমার কাপ, এটা বাবার কাপ। এখানে কালকে চাল ডাল এনে রেখে দিয়েছে। আজকে যেহেতু নিরামিষ, ওই জন্য রান্না হবে নিরামিষ। চাল, এই ভাত আর ডাল। নিচে এসেই বসলাম। তো ওষুধ খাওয়া হয়ে গেছে আর ওদিকে মার চা বানানো হয়ে গেছে। আমি বিস্কুটের ফটোটা নিয়ে এসে এখানে এসে বসলাম। তো এবার চা খাবো, চা খেয়ে তারপরে চান ফান করতে হবে। তারপরে এই যে বিস্কুট, মা চা আনলে তারপরে বিস্কুট আমি দুটো খাই আগে বিস্কুট। এমনি না খুলতে পারছি না, ক্যামেরাটা রেখে তারপরে খুলতে হবে। এটা দেখো কত से ही दिन होता है, सुरमई शाम आती है, तुमसे ही हर घड़ी सांस आती है, जिंदगी कहलाती है तुम। হয়ে গেছে, এখন খাবো, খেয়ে দিয়ে রেডি হব। জামা কাপড় সব রেডি, আমি শুধু রেডি হব। হয়ে এখান থেকে অটো ধরে দমদম যাবো। দমদম থেকে ট্রেন ধরে বের করলাম, ঠিক আছে? তো আজকে সারাদিনটাই তোমাদের সাথে শেয়ার করবো, মানে পুরো দিনটা আর কি। তো বাইরেটা দেখো, তো এখনও অবধি ঠিকঠাক আছে, আশা করি ঠিকঠাক থাকবে। তো এখন পুজো দিল, দেখাচ্ছি। এই যে মার পুজো হয়ে গেছে, ঠিক আছে?
তো তারপরে খাবো। এখন বাজে 9:15। তো এখন খাবো, খেয়ে দিয়ে রেডি হবো, হয়ে তারপরে বেরোবো। তো আমরা বেরিয়ে দমদম স্টেশনে, এখন ট্রেন আসবে। ট্রেন তখন এত লেট, কি বলবো। গিয়ে কথা হচ্ছে বেলঘড়িয়া। ট্রেন থেকে নেমে আমি চলে এসেছি শ্যুটের জন্য। তো এই যে এই দিদিটা আমাকে সাজাবে। তো এই যে আমার সাজ, এই যে আমার ফাইনাল লুক দেখতেই পাচ্ছ। তো মেকআপ পুরো ডান, খালি শুধু চুলটা করবে, ব্যাস। ঠিক আছে, এই যে দিদিটা আমাকে চুলটা করে দিচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই যে এই দিদিটা খুব ভালো সাজায়। ঠিক আছে, তো বেলঘড়িয়াতে আমার শ্যুটটা ছিল। ঠিক আছে, তো সেদিনকার ছিল 4 তারিখ আর মঙ্গলবার। তো বাড়ি এসে তো আর কিছু কথাই বলতে পারিনি তোমাদের সাথে। তো যাই হোক, এই যে এই দিদিটা আমাকে সাজাচ্ছিল। তো চুলটা এত সুন্দর করে দিদিটা করেছে, কি বলবো, আমার খুব পছন্দ হয়েছে। তো তোমাদের কীরকম লাগছে আমাকে প্লিজ জানিও কমেন্টে। এই যে আমার পুরো ফাইনাল লুকটা, এই যে দিদিটা। ঠিক আছে, তো চলো বাড়িতে গিয়ে কথা হচ্ছে। থেকে আসার পরে আর কিছু ব্লগ আমি দিতে পারিনি বা আমি করতে পারিনি। আর এখন বাজে 1:30। তো এখন আমি কথা বলছি, সারা সকালবেলা আমি কথা বলতে পারিনি। সারা সকাল ধরে বৃষ্টি, এটা ওটা কাজকর্ম করতে করতে একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে ব্লগটাকে এন্ড করতে হবে। তো যাই হোক, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর নেক্সট ব্লগ দিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমার সাজের কিছু ফটো তোমাদের সাথে আমি শেয়ার করলাম। কীরকম লাগছে আমাকে প্লিজ আমাকে অবশ্যই তোমরা কমেন্টে কিন্তু জানাবে। আর যদি কিছু ভালো লেগে থাকে এই ব্লগটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করে